গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 11 জানুয়ারি, রবিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:50 মতো। আর আজকে তো সকাল থেকে পুরো মেঘলা করে রেখেছে। কালকে বিকেল দিকে আবার বৃষ্টিও হয়েছে। কালকে আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম, একটা কাজে ছিলাম, যা ঠান্ডা লেগেছে। মনে হচ্ছে কি ঠান্ডা লাগছে ভালো। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে, একদম পুরো কুয়াশা দেখে, মানে এখন বাইরের আবহাওয়াটা দেখে মনে হবে না যে 10টা বাজতে চললো। আর আজকে আমরা সকালে কোনো ব্রেকফাস্ট বানাইনি, আমরা ওখানে বাইরেই খাবো। ওখানে একটা যেখানে মার্কেট বসে, ওখানে রবিবার দিন একটা উড়িষ্যা স্টাইলের দই বড়া পাওয়া যায়, বেশ ভালো টেস্ট লাগে। ঘুগনি টুগনি দেয়, ওপরে পেঁয়াজ দেয়, মানে বিকেলে স্ন্যাক্সটা আমরা সকালে ব্রেকফাস্ট করবো অ্যাকচুয়ালি। বাট হয়তো ওইটা উড়িষ্যাতে হয়তো ওরকমই হয়, জানি না, বাট আমাদের ভালো লাগে, তাই আমরা আজকে ভেবেছি খাবো। আর 50 রুপিস করে প্লেট থাকে, তো ঠিকঠাক আছে। আর এবার আমরা সবজি আনতে যাবো, ঠান্ডা লাগছে, তারপর এসে বাকি কাজ করব। ঘরগুলো মোটামুটি ক্লিন করেছি, মানে বেডগুলো ঠিক করেছি, এখনো ওয়াশিং মেশিন চালাইনি, এসে চালাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবজিগুলো দেখতে আমরা কি কি আছে। হ্যাঁ, দেখে নাও সবজিগুলো দেখে নি, নাহলে আমরা এক্সট্রা সবজি নিয়ে চলে আসি আর সবজি থেকেও যায়। তো সুমিত চেক করে নে, তো তারপরে আমরা ব্যাগ নিয়ে বেরোচ্ছি। এই যে এখানে আমরা পেয়ে গেছি, আর এই যে বসে এখানে। চলো, এটা ধনেপাতা দেওয়া, আমারটা ধনেপাতা না দেওয়া। আমরা বাড়ি পৌঁছে গেছি। এসে আগে আজকে মুগ ডাল হবে সিম দিয়ে, ওটাই মুগ ডালটা সেদ্ধ করতে বসাবো। এখনো সবজি দেওয়া হয়নি, দাঁড়াও, ডালটা আগে একটু ভেজে নিই কড়াইতে। তারপর তোমাদের দাঁড়াও দেখাই, 2 ব্যাগ ভর্তি সবজি এসেছে। সবজি ক্লিন করবে সুমিত এবার। আজকে পেয়েছি পেঁয়াজ কলি, মূলো শাকও পেয়েছি, তোমাদের দেখাবো, দাঁড়াও। এখানে এত সবজি, তুমি নাও, ডালগুলো নাও, আমি দিচ্ছি, দাঁড়াও। তুমি ধোয়া, আলুটা আমি হাঁটিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকে আমাদের প্ল্যান আছে, হবে সিম দিয়ে মুগের ডাল, বেগুন পোড়া, বেগুন পোড়া, আলু দেওয়া হবে, ওটার সাথে মাখা হবে পেঁয়াজ কুচি দিয়ে, আর হবে মূলো শাক ভাজা। সিম্পল লাঞ্চ। তোমাদের কি জিনিসটা দেখাবো সেটা হয়তো মূলো শাকটা দেখাবো, দাঁড়াও। মূলো শাকটা একটু আনো তো এখানে। আর আজকে একটা বাঁধাকপি এনেছি, একটা ফুলকপি এনেছি। আর আজকে একদম বেশ ভালো আলু পেয়েছে, আলুর দামও কমে গেছে। আগে আলু 35 টাকা কিলো চলছিল, আজকে 25 টাকা কিলো আলু পেয়েছি। ওগুলো ধুতে হবে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপরে রেখে দেবো আমি। এই দেখো, পেঁয়াজ কলিটা বার করো। এই পেঁয়াজ কলিটার দাম হচ্ছে দুটোই মিলে 50 রুপিস, মানে 25 টাকা করে, একটা নিলে 30 টাকা। এই দেখো, ভালো মূলো শাক পেয়েছি। এটার আজকে হাফ ভাজা করবো, আর একদিন ওটা রাখো না গুবো, ওটার মধ্যে রাখবো আমি। আর এটা আজ হাফ ভাজা করবো, আর একদিন হাফ চড়চড়ি করবো, ভালো লাগে খেতে। অনেক সবজি এসেছে। আর এই যে ছোটো একটা কুমড়ো এনেছি, আগের বারে কুমড়ো আনা হয়নি, বলে দিচ্ছি তোমাদের কী কী সবজি এনেছি। কুমড়ো, ফুলকপি, এঁচোড়, এটা ফ্রিজে রেখে দাও, এটা হচ্ছে ওল। এটা এই ফুলকপিটার দাম 30 টাকা নিয়েছে, এর থেকে বড়ো ছিল, আমাদের বড় লাগবে না, বড়োগুলো 40 না 45 টাকা বলছিল, আমাদের বড়ো যেহেতু লাগবে না, আমরা আনিনি। এই বেগুনটা আনা হয়েছে শুধুমাত্র পোড়া খাওয়ার জন্য। এখানে সিম আছে, এই বেগুনগুলো এমনি বেগুনের তরকারির জন্য। এটা হচ্ছে বাঁধাকপি, এই নতুন আলু, এটা আজকে ধোয়া হবে না, অত জায়গা নেই। করলা, গাজর, অনেক কিছু এসেছে, শুধু করতে পারলে হয়। আর কচু আছে বাড়িতে, পেঁপেও আছে। আর এটা 2 কিলো পেঁয়াজ আছে, 50 টাকা। আজকে আলু পেঁয়াজের দামটা একটু কম হয়েছে, 10 টাকা করে কম হলো, অনেকটাই কম আমাদের জন্য, নাহলে যা দাম বেড়েছিল বলো।
চলো এবার ফটাফট করি, শাক কাটাকুটি করতে অনেকক্ষণ সময় লাগে, ওটাই চাপ। তার সাথে এই এসে ওয়াশিং মেশিনটা চালালাম। বাইরের ওয়েদারটা তোমাদেরকে এখন হালকা রোদ দিচ্ছে, তোমাদের দেখাই দাঁড়াও, একদম হালকাই রোদে দেখা দিয়েছে। এখানে ওয়াশিং মেশিন চলছে, আজকে অনেকটা টাইম দেখাচ্ছে, অনেক বেশি কাপড় আছে, আবার নর্মাল ওয়াশে দিয়েছি। এই যে বাইরের ওয়েদার, এখানে ব্যালকনিটা ধোয়া আছে, এখানেও কাপড় আছে আমার। চলো করে নিই বাকি কাজগুলো। এখানে আমার রান্না হচ্ছে, এটা রসুন ভাজা চলছে, শাকটার জন্য শাকটা সেদ্ধ করে নিয়েছি, এটা হাফ শাক করেছি মূলো শাকটার। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি বেগুন পোড়ার জন্য, বেগুন পোড়াটা পরে হবে। এটা কিন্তু কোনো পোকা নয়, ক্যামেরাতে দেখাচ্ছে তো তাই বললাম। এখানে ডাল হয়ে গেছে, সিম দিয়ে মুগের ডাল, আর একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। এইটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, দাঁড়াও গরম আছে। বেশি করে রসুন ফোড়ন দেওয়া হয়েছে। আমাদের স্নান কমপ্লিট, পুজো হয়ে গেছে, এবার আমরা এখানে লাঞ্চটা করব। ঘড়িতে এখন টাইম হচ্ছে 2টা। তার মাঝে আমি একবার মোবাইলকে ফেলেছি জোরে, একদম পুরো এখান থেকে মোবাইলটা পড়েছে। আর বাইরে আমরা ছাদে যাচ্ছিলাম, মোবাইলটা নিয়েছিলাম, ভাবলাম ভিডিও বানাবো, কাপড় মেলতে দিয়ে সুমিত বলছে যে চাবিটা নাও, আমি মোবাইলটা নিয়েছি, চাবিটা না মোবাইলটা নাও। আমি কি মাথায় তখন ঘি করছিল, আমি চাবিটা নিয়েছি, মোবাইলটা নিইনি। মোবাইলটা এখান থেকে পুরো ওই সাইডটা পুরো গেছে, স্ক্রিন সাইডে পড়েছে উপরে একদম এগুলোর একটু, এটা একটা কি বলে যেন, একটা কার্ভ টাইপের ডিসপ্লেটা আছে, তো ওটার পুরো একটা গার্ড ছিল, মানে পুরো প্রপার স্ক্রিন গার্ড না, এটা একটা পাতলা একটা ফিল্ম লেয়ার ছিল। হ্যাঁ, তো সেটা একদম পুরো ডট 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 ভিতরে যেরকম হাওয়া ঢুকে গেলে হয় না, ওরকম পুরো হয়েছে। আমি বললাম গেল মোবাইলের স্ক্রিনটা, না গেল। খুলে দেখলাম ভাই স্ক্রিন যায় না, নাহলে এখন এত বড় একটা ধাক্কা। এই কিছুদিন আগে একটা মোবাইল কেনা হয়েছে, নুন লাগবে একটু, এত টেনশনে পড়ে গেছিলাম আমরা। এতটা লাগবে, এতটা কমা একটু কম দিয়ে দাও। তারপর দেখলাম যা হয় কিছু হয়নি, বিকেলে গিয়ে ওইটা লাগিয়ে নেবো, তাহলে নিশ্চিন্ত। নাহলে মোবাইলটা আমি হাত দিতেও ভয় লাগছে, যদি আমি এমনভাবে মিসইউজ করি, মানে এত মোবাইলে তারক মেহতা দেখি, মানে মিসইউজই করি। যখন রান্না করি তখনও দেখি, কোনো সময় মোবাইলটা যদি পড়ে যায় বাস হয়ে গেল। আর যখন আমার মোবাইল এক্সচেঞ্জে করে কেনা হয়, তো এক্সচেঞ্জের সময় নেবে না কিছু হয়ে গেলে একদম পুরো ঠিকঠাক থাকতে হবে, তাহলে পুরো ভালো একটা ভ্যালু পাওয়া যায়, তার জন্য। আর এই যে আমাদের বেগুন মাখা রেডি, বেগুন পোড়া, এখানে মূলো শাক ভাজা হয়ে গেছে, তো এসে গরম করলাম, আর এখানে ডাল আছে, এখানে ভাত আছে। চলো এবার খেয়ে নিই। আর আমরা লাঞ্চের সময় কোনো খাবারের সময় খাওয়ার সময় ভিডিও বানাই না, কেন নিচে খাই, আর তারপর আমরা একটু তারক মেহতা দেখতে দেখতে খাই, বা গোপাল ভাই দেখতে দেখতে খাই, তো ওই সময় আমরা দুজনে ভিডিও করি না, দুজনের সাথে কথাও বলি না, খাই আর মুখ। ওটা আয় না কোনোদিনও না, সব দিনই রেস্টুরেন্টে গেলেও দেখি লোক কথা বলছে, আমার শুধু খাবার দিকে মন থাকে। চলো, আর আজকের ওয়েদারটা যা করে রেখেছে কি বলবো, আর কি কালকেও এমনি থাকবে বলছে। কোথাও ছিল, কোথাও কিছু হলে, যদি কোথাও কিছু একটু মানে বলে কোথাও সাইক্লোন আসছে বা কিছু আসছে, যাই এনিথিং, ব্যাঙ্গালোরের রোদটা আগে গায়েব হয়। বুঝতে পারি না এটার সাথে কি সম্পর্ক আছে। খিদে পেয়েছি। আমরা এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি, তোমাদের বললাম যেমন ফোনেরটা লাগাতে হবে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা। আমি কখন দিয়ে চা খাবো করছে, খেতে দিলই না। একে আবার একটা উলেন সোয়েটার পার করে দিলাম, এত ঠান্ডা আছে। এটা আমরা বিয়ের আগে কমার্শিয়াল স্ট্রিট থেকে কিনেছিলাম, মনে আছে তোমার আর আমার জন্য একটা সোয়েটার। আমারটাও নতুন আছে, ওরটাও নতুন আছে। সেই লং সোয়েটারগুলো হয় না, আমি ওটা নিয়েছিলাম। আমরা যাব বাঙালি, আগে ওটা মোবাইলে লাগাবো, তারপর বাঙালি দোকানটাতে যাব, চপ নিয়ে আসবো, মুড়ি খাবো। কিছু বানাতে ইচ্ছে করছে না, ঠান্ডা লাগছে প্রচন্ড। গাড়িটাকেও গরম করতে হবে।
আমরা এই 7:30 নাগাদ বাড়ি পৌঁছালাম, 7:30 না, আর এই 10 মিনিট আগে বাড়ি পৌঁছালাম। তারপর এসে ফ্রেশ হয়ে আগে সন্ধ্যেটা দিলাম। আর রাস্তায় কোনো ভিডিও বানাইনি, কেননা অনেকগুলো দোকান ঘুরতে হলো। একটা দোকানে তো অনেকক্ষণ দাঁড়াতে হলো আমার ওই মোবাইলে লাগানোর জন্য, ওই মেমব্রেনটা লাগানোর জন্য। ওটা লাগাতে কতবার চেষ্টা করলো, করছে 4বার চেষ্টা করলো, 4বার করছে, কিছুতেই হচ্ছে না। মানে ও একটু অ্যাকচুয়ালি ও মন দিয়ে কাজও করছে না, অনেকগুলো কাস্টমার আসছে, সবাইকে অ্যাটেন্ড করছে, আর একজনেই করছে। তো কি জানি কি ওর দোষ না কারো, আমি দোষ দিচ্ছি না, জানি হচ্ছিল না আর কি। তারপর আমরা একটা অন্য দোকানে গেলাম, ওখানে গিয়ে ফটাফট হলো, ওটা করলাম। আমরা বাঙালি দোকানে চপ আর জিলিপি খেলাম, ওখানে চপটা নিয়ে এসেছি, 5টা চপ এনেছি, তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে এসে সুমিতকে বললাম আগে চাটা বানাও, ঠান্ডা লাগছে। বাইরে অতটাও ঠান্ডা নেই যেটা ঘরের মধ্যে ঠান্ডা আছে। এই যেখানে আমাদের চা রেডি, আমি কখন বিকেল থেকে চা করছি। সাড়ে 3টে থেকে হ্যাঁ, ভাত খেয়ে চা চাইতাম। চা রেডি হয়ে গেছে, এখানে দুধ এনেছি, আজকে পায়েস হবে, ভার্মিসেলি পায়েস, ভার্মিসিমাই না কি বলে, ভার্মিসেলি বাদ বলতে পারছি না। আর এখানে আছে চপ, তোমাদের পরে দেখাবো, এটা আগে চাটা খাই। তোমার চা একটু ঠান্ডা চা, আমি কফিটা আছে কবে থেকে বলছি ব্ল্যাক কফি খাবো, যদি দুধ চা থাকতো বা দুধ কফি থাকতো না, এখনই খেয়ে উদ্ধার হয়ে যেত, বুঝলে। তুমি বানিয়ে নাও, তুমি বানিয়ে নাও, ঠিক আছে। আর সবজিগুলো সব ভেতরে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজটার যা অবস্থা আছে, যা বরফ হয়েছে, আর একবার দূর আওয়াজও করছে। আমি বলি ফ্রিজটা না পটল তুললে হয়। তখন আরো একটা মানে ঘাড়ের উপরে আরেকটা। ওয়েদারও তো ভালো নেই না কি তুমি ডিফ্রস্ট করবে? না ওয়েদারও ভালো নেই, অনেকক্ষণ টাইম লাগবে। আর রবিবার দিন আর হয় না ওগুলো সব, রবিবার দিন সবজি আনা থাকে আর থাকে। এই ওয়েডনেসডে দেখবো। হ্যাঁ একদিন করতে হবে, না সেদিন ছুটি আছে না, নাহলে এত চাপ আছে সামনে, তার উপরে যদি ফ্রিজ যায় হয়ে গেল। এই যে এখানে আমাদের পায়েস স্টার্ট হয়ে গেছে, ধরো দুধটা দিয়ে দিই আগে, একটু জল দেবে আগে। জল দেবো, এটা খুলে দিয়ে দাও না একটা। এবারে এটা ভালো করে একদম পুরো ক্ষীর বানানো হয়, কি বলে ওটাকে যেন। আর এখানে আমি কালকে রাত বলছি, কালকে সকালে সুমিত নিয়ে যাবে, তার জন্য সবজি কাটাকাটি করছি। বেগুন, কুমড়ো, সিম, ফুলকপি আর আলু, এটাই করছি। ওই যে এটা আজকে খুলেছি, এটা একদম পুরো নেড়ে 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 একদম পুরো ক্রিম টাইপের হয়ে যাবে একদম পুরো। আর তো জল লাগবে না দাও। আর তোমাদের চপগুলো দেখাই দেবো, এই তো এখানে। আচ্ছা এই যে চপ আছে, নিয়ে এসেছি, গরম গরম ভেজেছিল, তখন কি গরম ছিল বলো। এটাও করছে, আমি এখানে সবজি কাটাকুটি করছি। ফুলকপিটাও একটু কেটে দেবো, এটার সাথে ভালো লাগবে খেতে। এই যে এখানে আমাদের পায়েস রেডি, আমরা ঠিক এরকমটাই চাইছিলাম। এই যে এবার আমরা ডিনারটা করব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:30, টাইমে আছি। আবার কালকে সকাল সকাল উঠতে আছে, কেননা কালকে সকালে সুমিতের অফিস আছে, ওই জন্য সবজি বানাতে আছে, ব্রেকফাস্ট বানাতে আছে, রুটি বানাতে আছে, অনেক কিছু কাজ আছে। আর আজকে রাত্রিবেলায় আমার ঠিক 2:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, জানি না কি হয়েছে, 2:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, তারপর সেই 3টা অবধি জাগছি, তারপর ঘুমোচ্ছি, বুঝলে। আমাকে তুলো না রাত্রিবেলায়, আমি তোমাকে তুলি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।